বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-20তে হেরেছে ক্যারিবিয়ানরা, সেই সঙ্গে হেরেছে সিরিজও। কিন্তু তবুও সেখানকার এক ব্যক্তির মুখে হাসি, চেহারায় আনন্দের ছাপ স্পষ্ট। এমনকি নিজের খুশির বহিঃপ্রকাশ করেছেন খেলা দেখতে আসা বন্ধুদের সঙ্গেও। শুধু তাই নয়, বাংলাদেশের ম্যাচ জয়ে এমন একজনের মুখে ফুটেছে হাসি যাকে এর আগে হাসতেই দেখা যায়নি ক্যামেরার সামনে। বলছিলাম বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের কথা, যাকে স্ক্রিনে সিরিয়াস ভঙ্গিতেই দেখা যায় সবসময়। প্রফেশনালিজমের সর্বোচ্চ উদাহরণ দেখা গেল 18ই ডিসেম্বর বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচের পর। নিজের জন্মস্থান হেরেছে, কিন্তু সিমন্সের আনন্দ হচ্ছে তার কর্মস্থল সাফল্যের মুখ দেখায়। সেটা হওয়াই স্বাভাবিক। অক্টোবরে সিমন্স দায়িত্ব নেয়ার পর থেকে কোনো সিরিজ জেতা হচ্ছিল না বাংলাদেশের। ঘরের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ, ঘরের বাইরে আফগানিস্তান সিরিজ, তারপর আবার ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে কোথাও সিরিজ জেতা হয়নি এই কোচের। এবার নিজের ঘরের মাটিতে এসে বাংলাদেশকে জেতাতে সমর্থ হয়েছেন সিমন্স। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সিরিজ জিতে তাই খুশিতে আত্মহারা টাইগার প্রধান কোচ। তার বহিঃপ্রকাশই দেখা গেল ম্যাচের পর তার বন্ধুদের সাথে আড্ডায়। ত্রিনিদাদে জন্ম এই সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটারের, আর সেখান থেকেই কয়েকজন বন্ধু এসেছেন তাকে দেখতে। আর দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে নিজেকেও আর ধরে রাখতে পারেননি সিমন্স। আড্ডায় মেতেছিলেন বেশ কিছুক্ষণ। এমনকি আলোচনা শেষে ক্রিক ফ্রেন্সিকে ব্যক্ত করেন নিজের অনুভূতিও। ফিল সিমন্স সাফল্য পেয়েছেন কোচিং প্যানেলে মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তির পরপরই। প্রধান কোচের কাছে সিনিয়র সহকারী কোচ হয়তো এই কারণেই বেশি স্পেশাল। ম্যাচের পর তাই সিমন্স সবার আগে জড়িয়ে ধরেন সালাউদ্দিনকে। তারপর ডাগআউটে বসে বেশ কিছুক্ষণ কথাও বলেন লিটন মিরাজ, শামীম তাসকিনদের দুই গুরু। তবে এখানেই শেষ হয়ে যায়নি টাইগার হেড কোচ ফিল সিমন্সের দায়িত্ব। বাকি আছে আরও একটি ম্যাচ, সামনে হোয়াইট ওয়াশের হাতছানি। শুধু তাই নয়, বিপিএল এর পরপরই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই খুব একটা রিল্যাক্স করার অবকাশ নেই তার সামনে, কারণ সেটাই যে তার আসল পরীক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি। Congratulations on the performance of the Youth Animal Team tonight. Series winning once again.